আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হ্যাজেলউড স্টার্ক শাহিন আফ্রিদিদের পেছনে ফেলে শীর্ষে তাসকিন। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটলো, নির্ধারিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, যে সিদ্ধান্ত হলো। অস্ট্রেলিয়ার সাংবাদিকের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্য বিনিময়। লঙ্কা টি10 সাকিবদের বিদায় করে ফাইনালে মোসাদ্দেক সাব্বিরের দল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হ্যাজেলউড স্টার্ক শাহিন আফ্রিদিদের পেছনে ফেলে শীর্ষে তাসকিন। বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার তাসকিন আহমেদ এবছর এক দারুণ অর্জন করেছে, যা ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। তার দুর্বার গতিতে শুধু বাংলাদেশের ক্রিকেটই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও একটি বিশেষ স্থান দখল করেছেন তিনি। এবছর বিশ্বের শীর্ষ পেসারদের পেছনে ফেলে নিজের পেস পারফরম্যান্সে নতুন উচ্চতা ছুঁয়েছেন তাসকিন। 2015 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চেনানো তাসকিন এবছর 3টি ফরম্যাট মিলিয়ে মোট 58 উইকেট নিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ উইকেট সংখ্যা। এর আগে এই রেকর্ডটি ছিল মুস্তাফিজুর রহমানের হাতে, যিনি 2018 সালে 57 উইকেট নেন। তাসকিন এবার কেবল রেকর্ড ভাঙেননি, বরং বিশ্বমানের বোলারদের পেছনে ফেলে দিচ্ছেন একের পর এক অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে। বিশ্ব ক্রিকেটের শক্তিশালী পেসারদের তালিকায় তাসকিনের নাম উঠে এসেছে জশপ্রীত বুমরা, আলজারি জোসেফ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটারদের সঙ্গে। 2024 সালে তিনি টেস্ট, একদিনের এবং টি20 তিন ফরম্যাটে দারুণ উইকেট শিকার করেছেন। এবছর 4টি টেস্ট ম্যাচে তাসকিন পেয়েছেন 19টি উইকেট, যেখানে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। 50 ওভারের ফরম্যাটে 7 ম্যাচে তিনি নিয়েছেন 14টি উইকেট এবং টি20 ক্রিকেটে 17 ম্যাচে শিকার করেছেন 25টি উইকেট। এই সফলতার মধ্যে তার দ্রুত গতির বোলিং এবং আগ্রাসী মনোভাব ছিল মূল চাবিকাঠি। বিশ্বের শীর্ষ বোলারদের তালিকায় তাসকিন এখনো 4র্থ স্থানে রয়েছেন। তার উপরে থাকা বোলাররা হলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। তবে তিনি যে রকম ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছেন তা দেখে বলা যায় তাসকিন আর কিছু দিনের মধ্যেই তার অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। অস্ট্রেলিয়ার তারকা বোলাররা যেমন হ্যাজেলউড, আফ্রিদি এবং স্টার্ক, তাদের তুলনায় তাসকিনের পারফরমেন্স অনেক এগিয়ে। হ্যাজেলউড যেখানে 35 ইনিংসে 50 উইকেট নিয়েছেন, সেখানে তাসকিন 58 উইকেট নিয়ে বিশ্বব্যাপী নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন। তাসকিনের এই সাফল্য শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্রিকেটের জন্য একটি বড় অর্জন। তার বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। তার এই চমকপ্রদ উন্নতি ভবিষ্যতেও ক্রিকেটারদের জন্য একটি উৎসাহ হিসেবে কাজ করবে, বিশেষত নতুন প্রজন্মের জন্য। অনেক জল ঘোলার পর প্রস্তাবিত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী আগামী 3 বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। প্রায় প্রতিদিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রিকেট দুনিয়াতে পাওয়া যাচ্ছিল নতুন নতুন সব খবর। 8 দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি শুরু হতে আর 2 মাসের মতো বাকি। যদিও ভেন্যু নিয়ে জটিলতায় এতদিনও আসরের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। এর মধ্যে বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছুর সুরাহা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার জটিলতা কাটলো বলেই মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় 2024 থেকে 27 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ, যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিপরীতে কঠিন কিছু শর্ত জুড়ে দিয়েছিল পাকিস্তান। তাদের বোর্ডের দাবি ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে, তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। এই সময়ের মধ্যে ভারত নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি20 বিশ্বকাপ আয়োজন করবে। পাকিস্তানের শর্ত অনুযায়ী ওই দুটি প্রতিযোগিতায় দেশটি ভারতে খেলতে যাবে না। ছেলেদের টি20 বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ম্যাচগুলো সেই দেশে দেওয়া হতে পারে। বর্ডার গাভাস্কার ট্রফির 4র্থ টেস্ট খেলতে মেলবোর্নে পৌঁছেছে ভারত। বক্সিং ডেতে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের। আজ মেলবোর্নে পৌঁছায় ভারত দল।
প্রতিবেদন অনুযায়ী কোহলি ভেবেছিলেন বিমানবন্দরে তার সন্তানদের ছবি ও ভিডিও ধারণ করেছেন গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম থেকে সন্তানদের আড়াল করার প্রবণতা অনেক আগে দেখেছেন কোহলি, তাই সম্মতি ছাড়াই ছবি তোলাই বেজায় বিরক্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যম চ্যানেল 7 এর প্রতিবেদনে জানা যায়, ভিডিও ক্যামেরা সন্তানদের দিকে তাক করার পর অস্ট্রেলিয়ার এক সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি। গণমাধ্যমটির রিপোর্টার থিওডোরোপোলোস বলেন, অপেক্ষারত ক্যামেরা দেখে কোহলি কিছুটা রেগে ওঠেন। তিনি ভেবেছিলেন গণমাধ্যমগুলো তার সন্তানদের ছবি তুলছে, যেটি সঠিক নয়। এরপর নিজের অবস্থান পরিষ্কার করেন কোহলি, বাচ্চারা সঙ্গে থাকলে আমার কিছু গোপনীয়তার দরকার হয়। আপনারা আমাকে জিজ্ঞেস করা ছাড়া ছবি তুলতে পারেন না। সাংবাদিকরা পরে বোঝাতে চেষ্টা করেন যে তারা কোহলির পরিবারের কারো ছবি তোলেননি। বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। পার্থে এক ইনিংসে সেঞ্চুরি করলেও তার বাকি ইনিংসগুলো হলো 5, 7, 11 ও 11। অস্ট্রেলিয়ার মাটিতে 7 সেঞ্চুরি পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ তার আউট হওয়ার পদ্ধতি। অফ স্ট্যাম্পের বাইরের বলে বেশ কিছু বছর ধরেই ভুগছেন তিনি। লঙ্কা টি-10 লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসকে 4 উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেন এবং সাব্বির রহমানের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স। এতে বিদায় হয়ে গেছে গল মার্ভেলসের, ফাইনালে উঠে গেছে বাংলা টাইগার্স। এর আগে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায় বাংলা টাইগার্স, যে কারণে ফাইনালে ওঠার জন্য তাদের একমাত্র পথ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার জয়। অন্যদিকে এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে গল মার্ভেলস। শেষমেশ ফাইনালে ওঠা হয়নি সাকিবের দলের। টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপার 2 ধাপ আগেই বিদায় নিতে হয় গল মার্ভেলসকে। আজ বৃহস্পতিবার ফাইনালে জাফনা টাইটান্সের মুখোমুখি হবে হাম্বানটোটা বাংলা টাইগার্স। বুধবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 9 উইকেটে 90 রান করে গল মার্ভেলস। জবাবে 4 উইকেট হাতে রেখে 7 ওভারে ম্যাচ জিতে নেয় বাংলা টাইগার্স। গল মার্ভেলসের হয়ে এদিন ভালো করতে পারেনি সাকিব আল হাসান। 9 বলে 12 রান করে আউট হন তিনি। 4 বল খেলে সাকিবের সমান রান করেন উইকেট রক্ষক ব্যাটার লাহিরু উদারা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 14 বলে 32 রানের ইনিংস খেলেন মুভিন শুভাসিংহা। নিচের দিকে 7 বলে 11 রান করেন প্রবাত জয়সূরিয়া। 91 রানের লক্ষ্য তারাই বাংলা টাইগার্স জিতলো। ভালো করতে পারেনি মোসাদ্দেক হোসেন এবং সাব্বির রহমান। মাহির থিকসানের প্রথম বলে এলবিডব্লিউ হন সাব্বির। 2 বলে 4 রান করে জহুর খানের বলে বোল্ড হন মোসাদ্দেক। সাব্বিরদের দল জেতাতে বড় অবদান রাখেন শিবন দানিয়েল। 17 বলে 36 রান করেন তিনি। এছাড়া উইকেট রক্ষক ব্যাটার কুশল পেরেরা 10 বলে 22 এবং অধিনায়ক দাসুন সানাকা 8 বলে 20 রান করেন। এতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হ্যাজেলউড স্টার্ক শাহিন আফ্রিদিদের পেছনে ফেলে শীর্ষে তাসকিন। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটলো, নির্ধারিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, যে সিদ্ধান্ত হলো। অস্ট্রেলিয়ার সাংবাদিকের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্য বিনিময়। লঙ্কা টি-10 সাকিবদের বিদায় করে ফাইনালে মোসাদ্দেক সাব্বিরের দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।